الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أوفوا الكيل ولا تكونوا من المخسرين وزنوا بالقسطاس المستقيم ولا تبخسوا الناس أشياءهم ولا تعثوا في الأرض مفسدين واتقوا الذي خلقكم والجبلة الأولين قالوا إنما أنت من المسحرين وما أنت إلا بشر مثلنا وإن كنت لمن الكاذبين فأسقط علينا كسفا من السماء إن كنت من الصادقين قال ربي أعلم بما تعملون فكذبوه فأخذهم عذاب يوم الذلة إنه كان عذاب يوم عظيم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا
অত্যন্ত ইখলাস এবং নিষ্ঠার সাথে ইস্তিগফার পাঠ করি, নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. উপস্থিত সম্মানিত কুরআন প্রিয়, দিন প্রিয়, নবী প্রিয় সুধীবৃন্দ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানিতে আসমানি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, শাশ্বত গ্রন্থ, আলোক গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক ভিক্ষা দিয়েছেন। খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি, সকল মাখলুকাত খুশি, সকল সৃষ্টিজীব খুশি, ফেরেশতারা খুশি, আল্লাহ তাআলা খুশি। বেজার একজন, সে হলো শয়তান। আসল খুশি হয়ে আমরা আল্লাহ তাআলার শুকর গুজার হয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে, সুস্থতা অসুস্থতা, সচ্ছলতা অসচ্ছলতা, সফলতা ব্যর্থতা, প্রাপ্তি অপ্রাপ্তি, আনন্দ নিরানন্দ ইত্যাদি সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। কার প্রশংসা করতে হবে? সম্মানিত সুধী, আজকে আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুশ শুআরা এর 176 নং আয়াত থেকে 176 নং আয়াত থেকে 191 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হচ্ছে। দশম রুকুর তাফসীর হবে ইনশাআল্লাহ। আজকের এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পয়গম্বর শুআইব আলাইহিস সালামের আলোচনা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন শুআইব আলাইহিস সালাম। শুআইব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন, শ্বশুর আব্বা। হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর আব্বা ছিলেন হযরত শুআইব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালামকে মাদিয়ানবাসী আইকাবাসীর কাছে প্রেরণ করেছিলেন। আইকাবাসী মাদিয়ানবাসী তারা ছিল পৌত্তলিক পূজা করত,
দেবদেবী মূর্তির পূজা করত, চুরি করত, ডাকাতি করত, হত্যা করত, লুণ্ঠন করত, বিশেষ করে ওজনের মধ্যে কম দিত, দাড়িপাল্লার মধ্যে হেরফের করত, ওজনে কম দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদিয়ানবাসীর প্রতি এত রাগান্বিত হলেন, এত ক্ষিপ্ত হলেন, এক পর্যায়ে আগুনের বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করে ফেললেন। বলে নাউযুবিল্লাহ। আসুন আমরা সরাসরি তাফসীরে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি পানা চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করি। কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন। আইকাবাসীগণ নবী রাসূলগণকে মিথ্যা সাব্যস্ত করেছিল। ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন। যখন তাদেরকে শুআইব আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহর ভয়ে পাপাচার বর্জন করো, গুনাহ বর্জন করো, শিরক কুফর বর্জন করো, এক তাওহীদের প্রতি আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো। ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। তোমরা আল্লাহর ভয়ে সকল পাপাচার বর্জন করো, আমাকে অনুসরণ করো। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজর। আমি তোমাদেরকে যে দাওয়াত দিচ্ছি, দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত, এই দাওয়াতের বিনিময়ে কোনো কিছু তোমাদের কাছে আমি চাই না, কোনো বিনিময় তোমাদের কাছে চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আমার বিনিময় একমাত্র রব্বুল আলামিনের জিম্মায়। আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন। পরিপূর্ণভাবে তোমরা ওজন করে মাপে পরিপূর্ণভাবে তোমরা দিয়ে দাও, পরিপূর্ণ মাপে ওজন করে তোমরা দিয়ে দাও। ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন। মাপে ওজনে যারা কম দেয় তাদের অন্তর্ভুক্ত তোমরা হইও না। আউফুল কাইলা, পরিপূর্ণভাবে ওজন করে প্রদান করো, দিয়ে দাও। ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন। ওজনে যারা কম দেয় তাদের অন্তর্ভুক্ত তোমরা হইও না। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। ওজন করো সঠিক দাড়ি পাল্লায়। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। তোমরা ওজন করো সঠিক দাড়ি পাল্লায়। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম। তোমরা মানুষের প্রাপ্য পরিপূর্ণভাবে আদায় করো। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। জমিনের মধ্যে তোমরা ফাসাদ সৃষ্টি করবে না। ওয়াত্তাকুল্লাযী খালাকাকুম ওয়াল জিবিল্লাতাল আউওয়ালিন। তোমরা ওই সত্তাকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী সকল সৃষ্টিজীবকে যিনি সৃষ্টি করেছেন। ক্বালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন। শুআইব আলাইহিস সালামের জাতি মাদায়ানবাসী তারা বলল, হে শুআইব, তোমাকে তো জাদুগ্রস্ত মনে হচ্ছে। নাউযুবিল্লাহ। ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিসলুনা। তুমি তো আমাদের মতো একজন মানুষ। ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন। আমরা তো মনে করি তুমি অবশ্যই একজন মিথ্যাবাদী। বলেন নাউযুবিল্লাহ।
فأسقط علينا كسفا من السماء। তারা শুআয়ব আলাইহিস সালামের জাতি শুআয়ব আলাইহিস সালামকে বলল, হে শুআয়ব, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো আকাশ ভেঙ্গে কিছু অংশ আমাদের উপর ফেলে দাও। فأسقط علينا كسفا من السماء। হে শুআয়ব, তুমি আকাশ ভেঙ্গে আমাদের উপর ফেলে দাও। ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো। قال ربي أعلم بما تعملون। শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমরা যা করছো আল্লাহ তাআলা ভালোভাবে জ্ঞাত আছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে কখন শাস্তি দিবেন, কি ধরনের শাস্তি দিবেন আল্লাহই ভালো জানেন। فكذبوه فأخذهم عذاب يوم الذلة إنه كان عذاب يوم عظيم। অতঃপর তারা শুআয়ব আলাইহিস সালামকে মিথ্যা বলল, মেঘাচ্ছন্ন মেঘের ছায়াচ্ছন্ন আযাব তাদেরকে আক্রমণ করলো, তাদেরকে আঘাত করলো। ইন্নাহু কানা আযাব ইয়াউমিন আযীম, সে আযাব ছিল খুব কঠিন দিনের আযাব, খুব কঠিন আযাব ছিল। সম্মানিত শুধু শুআয়ব আলাইহিস সালাম তার জাতিকে তাওহীদের দাওয়াত দিলেন, একাত্মবাদের দাওয়াত দিলেন, শিরিক কুফর বর্জন করার জন্য আহ্বান করলেন। তারা শিরিক কুফর করার সাথে সাথে জঘন্যতম অপরাধ, চুরি করত, ডাকাতি করত, মানুষকে হত্যা করত, ওজনে কম দিত। ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ তাআলা এত রাগান্বিত হলেন। আল্লাহ তাআলা এক পর্যায়ে এদেরকে ধ্বংস করে দেওয়ার ফয়সালা করলেন। শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা প্রচণ্ড তাপ দিলেন, গরম দিলেন, জাহান্নামের গরম তাদের এলাকায় দিয়ে দিলেন। মানুষ গড়ে বাসাতে দোকানে কোথাও তারা আরাম পায় না, তারা দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে। এক পর্যায়ে আল্লাহ তাআলা এক সপ্তাহ পর্যন্ত প্রচণ্ড তাপ, প্রচণ্ড গরম দিলেন। গরমে মানুষ অস্থির হয়ে গেল। মাঠের মধ্যে মেঘমালা আসলো, তারা মনে করলো মেঘ আসবে, মেঘমালা দেখে মেঘমালার তলে যখন তারা গেল, শীতল বাতাস তারা অনুভব করতে লাগলো, ঠান্ডা বাতাস। তখন একজন আরেকজনকে বলল, এদিকে আসো, এদিকে আসো, ঠান্ডা হাওয়া, ঠান্ডা বাতাস। সমস্ত মানুষ যখন এই মেঘমালার ঠান্ডা বাতাসের তলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের বৃষ্টি দিলেন। জাহান্নামের আগুনের বৃষ্টি দিয়ে সবাইকে ভস্ম করে দিলেন, জ্বালিয়ে সারকার করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি ওজনে কম দিত, ওই বিষয়টা আল্লাহর কাছে খুব লেগেছে। মাপে হেরফের করা, ওজনে কম দেওয়া, শিরিক করত, কুফর করত, মানুষকে হত্যা করত, ডাকাতি করত। এতেও জঘন্য অপরাধ ছিল মাদায়েনবাসীর ওজনে কম দেওয়া। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের বৃষ্টি দিয়ে এদেরকে সমূলে ধ্বংস করে দিলেন, এদেরকে সারকার করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুতাফফিফিনের মধ্যে বলেন, যে সমস্ত ব্যবসায়ী, অসৎ ব্যবসায়ী ওজনে কম দেয়, তাদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। সূরাতুল মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুন সর্বনাশ, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা ওজনে কম দেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন, সর্বনাশ, ধ্বংস, জাহান্নাম অবধারিত যারা ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, তারা যখন অপরের কাছ থেকে ওজন করে আনে, পরিপূর্ণভাবে নিজেরটা বুঝে আনে। ওয়াইযা কালুহুম আও ওয়াজানুহুম ইকসিরুন, আর অপরকে দেওয়ার সময় ওজনে তারা কম দেয়।
আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আহা, তারা কি ধারণা করে না অবশ্যই তাদেরকে পরকালে পুনরায় জীবিত করা হবে, জীবন দেওয়া হবে। লিয়াউমিন আযীম, মহা একদিনে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সকল মানুষ আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকতে হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আজকে যে মাপে ওজনে কম দিতেছে, মানুষকে ঠগাইতেছে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, হাসরের কঠিন ময়দানে সবাইকে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কখনো না, অবশ্যই পাপিষ্ঠদের আমলনামা সিজ্জিনের মধ্যে রাখা হয়েছে। ওয়ামা আদরাকা মা সিজ্জিন, হে নবী আপনি কি জানেন সিজ্জিন কি? কিতাবুম মারকুম, সেটি হলো নির্ধারিত এক আমলনামা। সম্মানিত সুধী, সূরাতুল মুতাফফিফিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যারা কম দেয় তাদের জন্য সর্বনাশ, তাদের জন্য ধ্বংস, তাদের জন্য ওয়াইলুন। তাফসীরের কিতাবে লিখেছেন, জাহান্নামের মধ্যে একটি গর্ত আছে, যে গর্তের মধ্যে সকল জাহান্নামীদের রক্ত ফুজ জমা হয়। জাহান্নামের মধ্যে একটি গভীর গর্ত আছে, যে গর্তের মধ্যে জাহান্নামীদের রক্ত ফুজ জমা হয়, সেই গর্তের নাম হলো ওয়াইল। আল্লাহ তাআলা বলেন, সেই ওয়াইল নামক গর্তের মধ্যে কোনো মানুষকে ফেলে দিলে 40 বছর সময় লাগবে সেখানে পড়তে। নাউজুবিল্লাহ, 40 বছর লাগবে এই ওয়াইল নামক এই জাহান্নামের এই গোত্রের মধ্যে পড়লে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে যারা কম দেয় জাহান্নামের সেই ফুজ রক্ত জমা হয়, সেই গর্তের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। আজকের এই আধুনিক বিশ্বে মানুষ অপরকে ঠকানোর জন্য মানুষ ওজনে কম দেয়, আবার ওজন একটু সামান্য কম দেয়। আপনি গোস্ত কিনতে যাবেন, 20 কেজি গোস্ত কিনবেন, 19 কেজি গোস্ত দিবে, 1 কেজি তারা ঠগাই দিবে। আপনি 30 কেজি মাছ কিনলেন, সেখানে 1-2 কেজি তারা কমে দিবে। আল্লাহ তাআলা বলেন, এই যে ওজনে কম দিল, এটা এত বড় সাংঘাতিক গর্হিত অপরাধ, এই কারণে তাদেরকে জাহান্নামে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে বড় মিসকিন কে? মিসকিন তোমরা কি জানো? তোমাদের মধ্যে মিসকিন কে? নিঃস্ব কে? দরিদ্র কে? সাহাবায়ে কেরাম বললেন, যার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, সেই তো মিসকিন। আল্লাহ নবী বললেন, না না না, হাসরের মাঠে এক ব্যক্তি অনেক নামাজ, অনেক রোজা, অনেক তসবিহ, অনেক জিকির ইবাদত নিয়ে উঠলো, কিন্তু মানুষকে ওজনে কম দিয়েছে, আত্মসাৎ করেছে টাকা পয়সা, কাউকে আঘাত দিয়েছে। সকল পাপী পাওনাদারগণ আল্লাহর কাছে আবেদন করবে, বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে সে আমাকে ওজনে কম দিছিল, আমি তার কাছে পাবো। সে আমাকে ঠকাইছিল, আজকে তার বিচার চাই। আল্লাহ তাআলা সেদিন ওই ব্যক্তির সকল নেক আমল ওই পাওনাদারকে দিয়ে দেবেন। পাওনাদারের গুনাহগুলো যারা ওজনে কম দিছিল, মানুষের ঠকাইছিল, তাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তারা হলো সবচেয়ে বড় মিসকিন। আমাদের সমাজে এমন লোকের অভাব নাই। আপনি 10 কেজি গোস্ত কিনবেন, এখানে কম দিবে। মাছ কিনবেন, কম দিবে। আপনি যে কোনো পণ্য কিনেন, খুব কৌশলে তারা কম দেয়। আসলে তারা তো নিজেরা, তারা অপরকে ঠকায় না, নিজেরা ঠকে যাচ্ছে। হাদিসের মধ্যে আসছে, কোনো ক্রেতা বিক্রেতা ক্রয় বিক্রয়ের মধ্যে যদি
দোষ ত্রুটি গোপন করে আল্লাহ তাআলা বরকতটা নষ্ট করে দেন। আর দোষ ত্রুটি যদি বলে দেয় এখানে সমস্যা আছে, এখানে ত্রুটি আছে, আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দান করবে। নিয়ম হলো কোনো পণ্য সামগ্রীর মধ্যে কোনো সমস্যা থাকলে আগে কাস্টমারকে বলা, এটা কিন্তু 2 নম্বর, এ কিন্তু ত্রুটি আছে, আপনি এই দামে নেবেন কিনা। কিন্তু মানুষের সাথে প্রতারণা করা এটা জঘন্যতম অপরাধ। ইসলামে প্রতারণার, মানুষের সাথে ধোঁকা দেওয়ার, প্রতারণার কোনো জায়গা নাই। আল্লাহ নবী বলেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে প্রতারক, যে প্রতারণা করে সে আমার দলের, আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআইব আলাইহিস সালামের জাতি ওজনে কম দিত, এই জন্য এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। হাদিস শরীফে নবীজি বলেন, ব্যবসা হলো একটি ইবাদত, ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা রিজিক রেখেছেন, মানে 9 ভাগ রিজিক রেখেছেন। 10%-এর মধ্যে 9% হলো ব্যবসার মধ্যে রিজিক আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্যই সব ব্যবসায়ী যারা, তারা নবী রসুল সিদ্দিকদের সাথে জান্নাতে যাবে। আল্লাহ রসুল বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, বিশ্বস্ত ব্যবসায়ী তারা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে জান্নাতের মধ্যে তারা বসবাস করবে। সুবহানাল্লাহ। ব্যবসা হলো একটি ইবাদত, এই ইবাদত মানুষের সাথে প্রতারণা করে ব্যবসার সবকে তারা নষ্ট করে ফেলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন আদর্শ ব্যবসায়ী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আদর্শ ব্যবসায়ী ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শ ব্যবসায়ী ছিলেন। অনেক সাহাবায়ে কেরাম আদর্শ ব্যবসায়ী ছিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎভাবে ব্যবসা বাণিজ্য করা মুজাহিদের উপরে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। সূরাতুল মুজাম্মিলের মধ্যে আল্লাহর পথে যারা জিহাদ করে তাদের চেয়ে সৎভাবে যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে আল্লাহ তাআলা বেশি মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে মানুষ প্রতারণা করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, সঠিকভাবে তোমরা ওজন করো, সঠিকভাবে তোমরা দাঁড়ি পাল্লায় মেপে তোমরা ওজন করো, ওজনে হেরফের তোমরা করবে না। আজকের সমাজে যে সমস্ত ব্যবসায়ী ওজনে কম দেয় এটা হলো জঘন্যতম অপরাধ। সম্মানিত সুধী, শুআইব আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, মানুষের প্রাপ্য কম দিও না। কোনো শ্রমিক সে যদি কোনো ব্যক্তির সাথে চুক্তি করে কাজে লাগে, সময় নষ্ট করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। 8 ঘন্টা ডিউটি, এই 8 ঘন্টার মধ্যে যদি সে ফাঁকি দেয় আল্লাহর কাছে জবাব দিতে হবে, মালিকের কাছে জবাব দিতে হবে, কারণ প্রাপ্য সময় সে নষ্ট করে ফেলছে। আর মালিক যদি শ্রমিকের পরিপূর্ণ প্রাপ্য আদায় না করে আল্লাহর কাছে তাকেও জবাব দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু বুখারী মুসলিমের মধ্যে হাদিস এসেছে যে পাওনাদারের পাওনা সঠিকভাবে যদি কোনো মালিক, কোনো মহাজন দিয়ে দেয় আল্লাহ তাআলা এর বিনিময়ে দুনিয়ার আফত বিপদ দূর করে দিবেন, পরকালে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কোনো মালিক, কোনো মহাজন তার শ্রমিকের পাওনা যদি সঠিকভাবে পরিশোধ করে দুনিয়ার আফত বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে, 3 ব্যক্তি রাস্তায় চলল, রাত্র হয়ে গেছে, বৃষ্টি আসছে, তারা পাহাড়ের এক গুহার ভিতরে আশ্রয় নিল। আল্লাহর কি কুদরত, বিশাল বড় পাথর এসে পাহাড়ের এই মুখ বন্ধ করে ফেলল। এখন এই 3 ব্যক্তি পাহাড়ের গুহার মধ্যে আটকা পড়ল। তৎকালীন যুগে তো আর এই প্রযুক্তি ছিল না, মোবাইল ছিল না, এত বিশাল বড় পাথর 3 জন ব্যক্তি কোনোভাবে তারা সরাইতে পারে না। তখন এই 3 জনের মধ্যে এক ব্যক্তি বলল যে, শোনো, আমাদের কার কি নেক আমল আছে, নেক আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করি, নেক আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে বিপদ থেকে মুক্তি দিতে পারেন। তখন এক ব্যক্তি বলল,
রব্বুল আলামিন আমার পিতামাতা বৃদ্ধ ছিল, বুড়া ছিল, আমার অভ্যাস ছিল সর্বপ্রথম আমি পিতামাতার মুখে খাবার দিতাম। পিতামাতাকে খাওয়ানোর পর, খাবার দেওয়ার পর আমি, আমার স্ত্রী, আমাদের ছেলে সন্তান আমরা আহার করতাম। এক ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার পিতামাতা বৃদ্ধ ছিল, আমার একটা অভ্যাস ছিল, সর্বপ্রথম আমার মা বাপকে আগে আমি খাওয়াইতাম, পিতামাতার মুখে আগে খাবার দিতাম, এরপরে আমরা আহার করতাম। একদিনের ঘটনা, অনেক দূরে তিনি চলে গেলেন, রাত্রের বেলা আসলেন, এসে দেখেন বুড়া মা বাপ ঘুমিয়ে পড়ছেন, বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে পড়ছেন। তো যেহেতু তার অভ্যাস আগে পিতামাতাকে খাবার খাওয়ানো, এরপরে সন্তানাদি নিজেরা, এই জন্য তিনি বলেন, আল্লাহ, পিতামাতার মাথার কাছে আমি দাঁড়িয়ে রইলাম, আমার সন্তানাদি ক্ষুধার জ্বালা ছটফট করতেছিল, কিন্তু আমার যেহেতু অভ্যাস পিতামাতাকে আগে খাওয়ানো, এই জন্য আমার সন্তানাদি আমরা কেউ আহার করি নাই। পিতামাতা যখন যথেষ্ট ঘুমানোর পর ঘুম থেকে উঠলেন, তাদেরকে খাবার দিলাম। রব্বুল আলামিন আজকে যে আমরা এক কঠিন বিপদের মধ্যে আছি, এই যে বড় পাথর মুখটা, গুহার মুখ ডেকে ফেলছে, রব্বুল আলামিন এই আমলটা যদি শুধু তোমাকে খুশি করার জন্য করে থাকি, আমরা যে বিপদে আছি আমাদেরকে মুক্তি দাও। পাথর একটু সরে গেল, এখন সূর্যের আলো দেখা যায়। বলেন আল্লাহু আকবার। পিতামাতার সাথে সৎ ব্যবহার যারা করবে দুনিয়ার মধ্যে এর বিনিময় পেয়ে যাবে, আর পিতামাতার সাথে দুর্ব্যবহার যারা করবে দুনিয়াতে তার শাস্তি হবেই হবে, পরকালে নিশ্চিত। সম্মানিত সুধী, তাফসীরের কিতাবে লেখা আছে, এক ব্যক্তি আমলনামা ওজন করা হলো, এক ব্যক্তির আমলনামা হাসরে কঠিন ময়দানে ওজন করা হলো, নেকি বদি ওজনের মধ্যে এক সমান হয়ে গেল। আশ্চর্য ফলাফল আসলো, নেকি বদি এক সমান ঘোষণা করা হলো, তোমার যেহেতু নেকি বদি এক সমান, তোমার জান্নাতও যেতে হবে না, তোমাকে জাহান্নামে তোমাকে যেতে হবে না, যেহেতু নেক আমল বদ আমল এক সমান। কিছুক্ষণের মধ্যে এক ফেরেশতা একটা কাগজ নিয়ে আসলো। এই কাগজের মধ্যে লিখেছিল, উফ। সন্তান বিরক্ত হয়ে পিতামাতাকে বলেছিল, উফ উফ। পিতামাতা যে আঘাত পেয়েছিল, এই কাগজটা যখন বদির পাল্লায় রাখা হলো, একদম বদির পাল্লা ভারী হয়ে গেল, নাউজুবিল্লাহ। তখন সিদ্ধান্ত হলো তার জন্য জাহান্নাম। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিও না, পিতামাতার কাজে বিরক্ত হয়ে উফ আহ এমন কোনো শব্দ বলল না, এটাও পিতামাতার জন্য আঘাত। তো সন্তান পিতামাতার কাজে বিরক্ত হয়ে বলছিল উফ। এই যে পিতামাতা আঘাত পেয়েছে, ফেরেশতারা লিখে রাখছেন, বদ আমলের পাল্লায় রাখছেন, অনেক বাড়ি হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা ওই পিতামাতা তারাও জাহান্নামী হয়ে গেল, ওই ব্যক্তিও জাহান্নামী হয়ে গেল। ওই ব্যক্তি দেখলো তার সামনে তার পিতামাতাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। তখন ওই ব্যক্তি বলল, এ কারীম, হে মহাদয়ালু, এখন তো দেখতেছি আমার পিতামাতাও জাহান্নামী, পিতামাতাকে কষ্ট দেওয়ার কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, এখন তো দেখতেছি আমার পিতামাতাও জাহান্নামী। এ কারীম, হে মহাদয়ালু, আমার পিতামাতার শাস্তিটাও আমাকে দিয়ে আমার পিতামাতাকে আপনি জান্নাতবাসী করুন। তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তোমাকেও মাফ করলাম, তোমার পিতামাতাকেও মাফ করে দিলাম। সম্মানিত সুধী, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, পিতামাতা হলো তোমার জান্নাত অথবা পিতামাতা তোমার জাহান্নাম। সম্মানিত সুধী, বিশিষ্ট তাবিঈ ওয়াইস কারনী নবীর যুগের মানুষ ছিলেন, নবীর যুগের মানুষ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবিত আছেন। ওয়াইস কারনী তিনি মার সেবা করতেন, খেদমত করতেন। মা ছিলেন বৃদ্ধা, এই বৃদ্ধা মহিলা বৃদ্ধা মার খেদমত সেবা করার জন্য ওয়াইস কারনী রাহমাতুল্লাহি আলাইহি নবীর সাথে সাক্ষাৎ করতে পারেন নাই।
কেন যান নাই? ওয়াইস কারণী তিনি বুঝেছেন নবীর সাথে সাক্ষাৎ করার চেয়ে মার সেবা করা শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহু আকবার। নবীর সাথে সাক্ষাৎ করলে তিনি সাহাবী হয়ে যেতেন। কিন্তু ঘটনা কি ঘটল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, হে উমর, ওয়াইস কারণী নামে একজন ব্যক্তি আছে ইয়ামান শহরে, ওয়াইস কারণী, তার সাথে যদি সাক্ষাৎ হয় তার কাছে দোয়া চাবি, সে যে দোয়াই করবে আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। এত বড় একজন সাহাবী, তাকে আল্লাহ নবী বলেন ওয়াইস কারণী মার সেবা করার কারণে এত আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়েছে, আল্লাহ তাআলা তাকে এত ক্ষমতা দিয়েছেন, যে দোয়া আল্লাহর কাছে করবে আল্লাহ তাআলা কবুল করবে। পিতামাতার সেবা যারা করে আসলে সে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করে। যাক, তো ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ, আমার বুড়া মা বাপকে আমি আগে খাওয়াইতাম, তো এই কাজটা যদি শুধু তোমার জন্য করে থাকি, আজকে যে কঠিন বিপদে আছি, পাহাড়ের গুহার মুখ বন্ধ হয়ে গেছে, পাথরে মুক্তি দাও। একটু সরে গেল, সূর্যের আলো দেখা যায়, কিন্তু বের হতে পারে না। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে অনেক বেশি ভালোবাসতাম। দুনিয়ার মানুষের যেমন প্রেম প্রীতি করে, কিন্তু আমার চাচাতো বোন কোনোভাবেই রাজি হলো না। দুর্ভিক্ষ দেখা দিল দেশে, সারা দেশে দুর্ভিক্ষ। অর্থ সংকটে পড়ে, অভাবের মধ্যে পড়ে আমার বোন আমার কাছে যখন আসলো, চাচাতো বোন, আমি 120 দিনার, 120টি স্বর্ণ মুদ্রা তাকে দিলাম। সে রাজি হয়ে গেল। আমি যখন একদম নীরবে তার উপরে উঠে বসলাম, তখন সে বলল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, অবৈধভাবে আমার সতীত্ব তুমি নষ্ট করবে না। হে আল্লাহ, তখন আমি আমার চাচাতো বোনকে আমি ছেড়ে দিলাম, 120টি স্বর্ণ মুদ্রা আর ফেরত আনলাম না। হে আল্লাহ, এই আমলটা যদি শুধু তোমাকে খুশি করার জন্য করে থাকি, আজকে যে আমরা কঠিন বিপদে আছি, আমাদেরকে মুক্তি দাও। পাথর আরেকটু সরে গেল। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তি বলল, রব্বুল আলামিন, আমি একজন মহাজন ছিলাম, অনেক শ্রমিক আমার অধীনে কাজ করত, আমার বাড়িতে কাজ করত, সবাই তাদের প্রাপ্য নিয়ে গেল। একজন সরল সোজা ব্যক্তি তার প্রাপ্য পারিশ্রমিক না নিয়ে, তার মজুরি না নিয়ে সে চলে গেল। আমি অনেক তালাশ করলাম, তাকে পেলাম না। আমি তার এই পারিশ্রমিক দিয়ে মুরগি কিনলাম, ছাগল কিনলাম, উট কিনলাম, দুম্বা কিনলাম, ঘোড়া কিনলাম, গোলামবাদি কিনলাম, মাঠ ভরে গেল। অনেক দিন পর ওই শ্রমিক আসলো, এসে বলল, হে মহাজন, অনেক বছর আগে আপনার বাড়িতে আমি কাজ করতাম, আমার পারিশ্রমিক না নিয়েই কিন্তু আমি চলে গিয়েছিলাম, আমার পারিশ্রমিক দেন। তখন মালিককে বললেন, শোনো, এই যে মাঠের মধ্যে উট, ছাগল, দুম্বা, বেড়া, গোলামবাদি, এসব তুমি নিয়ে যাও। তখন এই শ্রমিকে বলল, আপনি মালিক হয়ে আমার সাথে ঠাট্টা মশকারি করুন। তখন মালিক বলল, না না না। মালিক বলল, আমি তাকে বুঝিয়ে বললাম, তোমার এই পারিশ্রমিক দিয়ে আমি এই পরিমাণ সম্পদ বাড়িয়েছি। রব্বুল আলামিন ওই শ্রমিকে সব কিছু নিয়ে গেল, আমার জন্য কিছু রেখে গেল না। এই আমলটা যদি শুধু তোমার জন্য খুশি করার জন্য আমি করে থাকি, আমরা যে কঠিন বিপদে আছি, আমাদেরকে মুক্তি দাও। সাথে সাথে পাথর সরে গেল। তিনজন ব্যক্তি রাস্তায় চলে হেঁটে হেঁটে তাদের গন্তব্যে চলে গেল। সুবহানাল্লাহ। মানুষের প্রাপ্য সঠিকভাবে আদায় করা দুনিয়াতে আপদ বিপদ থেকে বাঁচার একটা রক্ষণ, এবং মানুষের সাথে মুআমালা পরিষ্কার করা। শুআইব আলাইহিস সালামের জাতি, তারা মানুষের সাথে দুর্নীতি করত, লেনদেনের মধ্যে তারা দুর্নীতি করত। সম্মানিত সুধী, বুখারী শরীফের এক হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিসে এসেছে, আগেকার যুগে কত ভালো মানুষও ছিল। এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে জমিন বিক্রি করলো। জমিন যখন খরিদ্দার জমি বুঝে নিল, টাকা পয়সা পরিশোধ করলো, হাল চাষ করতে লাগলো, ক্ষেতের মধ্যে স্বর্ণ ভর্তি, স্বর্ণ মুদ্রা, দিনার, স্বর্ণ মুদ্রা ভর্তি এক কলসি পেয়ে গেল। বলে সুবহানাল্লাহ। তখন ওই ক্রেতা
বিক্রেতার কাছে গিয়ে বলল, যার কাছ থেকে জমি কিনছিল, যে ভাই তোমার কাছ থেকে আমি জমি খরিদ করেছি, তোমার ক্ষেতের মধ্যে স্বর্ণ মুদ্রা ভরা যে কলসি, এই স্বর্ণ মুদ্রা তো আমি খরিদ করি নাই, তোমার স্বর্ণ মুদ্রা তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বিক্রি করলো সে বলল, না না না, তোমার কাছে আমি জমিন বিক্রি করছি, এই জমিনের মধ্যে যা আছে সব তোমার। এখন ক্রেতা বলে স্বর্ণ আপনার, আর বিক্রেতা বলে স্বর্ণ আপনার। তখন তারা একজন বিচারকের কাছে গেল। বিচারক তিনি সব শুনে অবাক। এরপরে বললেন যে আপনার কি কোনো সন্তান আছে? বললো আমার ছেলে আছে। আরেকজন বলল আপনি কি আছে? বললো মেয়ে আছে। বললো আপনাদের ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করুন, বিয়ে শাদী দিয়ে দেন, এই বিয়ে অনুষ্ঠানের মধ্যে স্বর্ণ আপনারা ব্যয় করুন। সুবহানাল্লাহ। তো মানুষের সাথে লেনদেন ভালো করা, এটা হলো ঈমানের বড় একটা লক্ষণ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা সূরা বাকারার 108 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলামে ভালোভাবে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা প্রবেশ করার জন্য আমাদেরকে বলেছে। তো মুআমালাত, আচার ব্যবহার, লেনদেন, এইগুলো হলো ইসলামের মৌলিক বিষয়। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে ইমাম মুহাম্মদ, আপনি ক্রয় বিক্রয় সম্পর্কে কিতাব লিখেছেন, আত্মশুদ্ধি তাসাউফ সম্পর্কে আপনি কিতাব কেন লিখলেন না? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি বললেন, না লিখেছি, আমি তো কিতাবুল বুয়ু, ক্রয় বিক্রয়ের কিতাব লিখেছি। যার কেনাকাটা বিশুদ্ধ তার মধ্যে আত্মশুদ্ধি আছে, আর যার কেনাকাটা বিশুদ্ধ না তার মধ্যে আত্মশুদ্ধি নাই। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে কিতাব আছে কিতাবুল বুয়ু, ক্রয় বিক্রয় সম্পর্কে অনেক হাদিস। ফিকহের কিতাবের মধ্যে আছে বুয়ু, ক্রয় বিক্রয়। কিন্তু আমরা মুসলমান হিসাবে সমাজে বসবাস করি, ক্রয় বিক্রয় সম্পর্কে আমাদের কোনো মাসলা মাসাইল জানা নাই। কিভাবে ক্রয় করলে বিক্রয় করলে হালাল হবে, বৈধ হবে, আর কিভাবে এটা সুদ হবে, নাজায়েজ হবে, হারাম হবে, আমরা অনেকেই জানি না। শত শত হাজার হাজার বিষয় আছে আমরা জানি না, কিন্তু আমরা ক্রয় বিক্রয় ঠিকই করতেছি। যেমন টিকেট দিয়ে বসি দিয়ে মাছ মারে, টিকেট, এটা জায়েজ নাই। এটা হলো বায়ে মজহুল। আপনি পুকুরের মধ্যে টাকার বিনিময়ে, টিকেটের বিনিময়ে আপনি বসি বাইলেন, এটা সম্পূর্ণ না জায়েজ, কারণ এটা হলো অস্পষ্ট বায়ে মজহুল বলে এটাকে। এমন অনেক ক্রয় বিক্রয় আছে, লেনদেন আছে যেগুলা সঠিক না। যাক, তো শুআইব আলাইহিস সালাম তার জাতি তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করতো না, ওজনে কম দিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনের বৃষ্টি দিয়ে এদেরকে ধ্বংস করে ফেললেন। আল্লাহ তাআলা বলেন, ফাআখাযাহুম আযাবু ইয়াউমিয যুল্লাহ ইন্নাহু কানা আযাবা ইয়াউমিন আযীম। ওই দিনটা ছিল খুব কঠিন আযাবের দিন। ইন্না ফি যালিকা লাআয়া, এর মধ্যে অনেক শিক্ষা রয়েছে। ওয়ামা কানা আকসারুহুম মুমিনিন, কিন্তু অধিকাংশ তারা মুমিন না। ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, নিশ্চয় তোমার প্রতিপালক তিনি অত্যন্ত প্রতাপশালী এবং দয়ালু। প্রত্যেক রুকুর শেষে সূরাতুশ শুআরা শুআইব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তাদের কাহিনী বলার পর প্রত্যেক রুকুর শেষে আল্লাহ বলতেছেন, ওয়া ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রহিম, হে নবী অবশ্যই আপনার প্রতিপালক অত্যন্ত প্রভাবশালী, পরাক্রমশালী, অত্যন্ত দয়ালু। কাফের মুশরিকের জন্য খুব কঠোর এবং ইমানদারের জন্য আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু।
বেঈমান হয়ে যারা মারা যাবে, বেঈমান হয়ে যারা মৃত্যুবরণ করবে, কাফের মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, তাদের জন্য আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর। আর ঈমান নিয়ে যারা মারা যাবে তাদের জন্য আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। সম্মানিত সুধী, যারা পরিমাণ ঈমান, সামান্য পরিমাণ ঈমান নিয়ে কোনো ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ তাআলা তার সাথে দয়ার ব্যবহার করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রহমতকে 100 ভাগে বিভক্ত করেছেন। 99 ভাগ রহমত আল্লাহর কাছে স্টক রেখেছেন। হাসরের কঠিন ময়দানে পাপী তাপী ইমানদার বান্দাদের জন্য আল্লাহ তাআলা রহমত প্রকাশ করবেন। রহমতের উসিলায় আল্লাহ তাআলা পাপী বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মারা গেল কিন্তু তার অন্তরের গভীরে লালন করত, আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, প্রভু নাই, এই বিশ্বাস নিয়ে কেউ যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান যদি তার থাকে, তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। সম্মানিত সুধী, আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।